জান্নাত সেটা কি? এটা আমাদের ঘর। জান্নাত সেটা আমাদের। এখন আপনাদের সন্দেহ হবে, হুজুর জান্নাত যদি আমাদের ঘর হয় তাহলে মৃত্যুর পর আমরা সেখানে যাওয়ার কথা, যাচ্ছি না কেন? 1-2 মিনিটের মধ্যে এটা বললে আপনারা বুঝবেন। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। আল্লাহ বানালেন কোথায়? জান্নাতে। জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় পাঠালেন কেন? জান্নাতে কি আর না যাওয়ার জন্য? না, যে কোন একটা মাধ্যম করে আল্লাহ তাআলা তাহাকে দুনিয়ায় পাঠালেন। এরপরে আল্লাহ পাক আবার ঘোষণা করে দিলেন, সেই দুনিয়া জমিন থেকে আমি কিছু তোমাদেরকে হুকুম আহকাম দিলাম, এগুলো সব কিছু মেনটেন করে, সব কিছু মেনে আবার ফিরে তোমাদের ঘরে তোমরা আসবে। হ্যাঁ, কিন্তু আমি একটা রুলস দিয়েছি, আমি তোমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়েছি, সেই পথ ধরে আসলেই তো আমার জান্নাতে আসতে পারবে। যেমন আমি যদি চকবাজার থেকে ঘুরে ঘুরে যে রাস্তা দিয়ে এখানে আসতাম, খাটাজারি পর্যন্ত আসার পরে আমি যদি আপনাদের এই পূর্ব দিকে না আসে সোজা যদি চলে যাইতাম, এই মসজিদে আসতে পারতাম নাকি অন্যদিকে চলে যাইতাম? আপনারা প্রথমে আমাকে পথ দেখিয়ে দিলেন, আমি প্রথম দিন পথ চিনি নাই, আপনারা আমাকে কলের মাধ্যমে জানিয়ে দিলেন, হুজুর কতটুকু আসলেন? আমি বললাম হাটাজারি পর্যন্ত আসলাম। তারপরে বললেন আবার পূর্ব দিকে ডানে একটা রুট আসছে, আপনি সেদিক দিয়ে আসেন। আমি আসলাম। এরপর আমি বললাম একটা ব্রিজ পেলাম, আপনারা বললেন হ্যাঁ পার হয়ে চলে আসেন। এরপর আমি বললাম গইরা বাজার পর্যন্ত আসলেন, আপনারা বললেন হ্যাঁ আবার আপনি বাম দিকে আসেন। আমি আসলাম। তারপরে বললেন জিজ্ঞেস করেন কারো থেকে দক্ষিণ সত্তা মধ্যমপাড়া মসজিদ কোথায়? আমি জিজ্ঞেস করলাম, এই পর্যন্ত পরিচয় নীতি নীতি এই পর্যন্ত আসলাম। আপনি যখন বললেন হুজুর হাটাজারির পরে ডান দিকে আসবেন, আমি গেলাম বাম দিকে, আমি কি আর এখানে আসতে পারবো? তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়ার জমিন পাঠানোর সাথে সাথে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, একটা সংবিধান দিয়ে দিয়েছেন, যে সংবিধানের নাম হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সেই সংবিধান বুঝবো না বলে বুঝার জন্য প্র্যাকটিক্যালি কোরআন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। যেখানে যেখানে বুঝবা না আমার নবী থেকে সেখান থেকে বুঝে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতারা রে, আমি যদি না থাকি, আমি যখন থাকবো না, সেই মুহূর্তে যদি তোমরা না বুঝো, তাহলে তোমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাহলে তোমরা হক্কানি রব্বানি আলেমদের কাছে যাও, তাদের কাছ থেকে শিখে নাও। আমার জ্ঞানগুলো আমি তাদের মধ্যে বিতরণ করে দিলাম। মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। আবার আলেমদের পথ ধরে 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 যদি আমরা চলতে পারি, তাহলে আমার ঘর আবার সেই জান্নাতে চলে যেতে পারবো। মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের ঘর কোনটা? জান্নাত না জাহান্নাম? জান্নাত। এখন আমরা উল্টা পথে গেলে তো জাহান্নামে যেতেই হবে। প্রিয় হাজরিন, আমরা মুমিনের সাথে বন্ধুত্ব করব আয়না স্বরূপ। এই কথাটা বুঝতে পারলে হবে। আমরা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করব কিরকম? আয়না স্বরূপ। আয়নায় যেমন দাঁড়িয়ে দেখি আমার চেহারার কোথায় ময়লা লেগেছে, আমার কোন দিকে কি হয়েছে, আয়নায় যেমন দাঁড়িয়ে দেখি, আমরা একজনের আয়না স্বরূপ হই। একজন আরেকজনের উন্নতির পথটা দেখিয়ে দিই। আমরা একজন আরেকজনের যেন ক্ষতি সাধন না করি। আমি না তার ক্ষতি করার জন্য চেষ্টা করেছি, যদি আল্লাহ উন্নতি দেয়, এই দুনিয়ার কোনো মানুষ তার উন্নতি ঠেকাইতে পারবে? আর আমি যদি পথটা দেখাই দিই, আল্লাহ তাআলা আমার সাহায্যের জন্য আরো 1000 জনকে আমার পিছনে নিয়োগ করে দিবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ